শিবপুর গ্রামটি রূপসা নদীর এক বাঁকে শান্তভাবে ঘুমিয়ে থাকে। শহরের যান্ত্রিক কোলাহল থেকে বহুদূরে অবস্থিত এই গ্রামের পরিবেশটা দিনের বেলায় দেখতে যতটাই মনোরম, রাতের আধারে ঠিক ততটাই থমথমে তার নিঃশব্দ। গ্রামের বুকে চিরে চলে যাওয়া মেঠো পথের দুই পাশে ঘন বাঁশ বাগান ও তাল গাছের সারি। বাতাস বললেই সেই পাতা সব এক অদ্ভুত খসখসে শব্দ, যা শুনলে যে কোনো পথিকে গা শিউরে উঠবে। এই গ্রামের শেষ মাথায় ঝোপঝাড় আর ঘন জঙ্গলে ঢাকা জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদের মতো পুরনো জমিদার বাড়ি। পলিস্তারা খসে পড়া নোনাধরা দেওয়াল, ভেঙে পড়া খিলান আর বিশাল বিশাল লোহার ফটকে মরচে ধরা ঢাকা বাড়িটি যেন কোনো এক অজানা অভিশাপের নীরব সাক্ষী। গ্রামের প্রবীণরা বলেন, বহু বছর আগে এক অমাবস্যার রাতে ওই বাড়িতে এক অশুভ ইবলিশ শক্তির আগমন ঘটেছিল। সেই থেকে ওই বাড়ির অভিশপ্ত দিনের বেলাতেও কোনো গ্রামবাসী সেই বাড়ির ধারে কাছে যায় না, আর রাত নামলে তো ওই পথটি হাঁটার সাহস কারো নেই। বিশ্ববিদ্যালয়ের বন্ধ এবার গ্রামে এসেছে আরিয়ান। শহরে ইট কাঠের চার দেওয়ালে বন্দি থাকার পর গ্রামের শান্ত পরিবেশ তার মন ছুঁয়ে গিয়েছিল। তবে শহরের আধুনিক শিক্ষায় শিক্ষিত আরিয়ান মনে ভূত বা অশুভ শক্তির ভয় কখনো দানা বাঁধেনি। গ্রামের মুরব্বীরা যখন সন্ধ্যার পর তাকে নদীর ধারে বা জমিদার বাড়ির দিকে যেতে বারণ করতেন, আরিয়ান মনে মনে হাসত। সেগুলোকে নেহাত গ্রামের সাধারণ মানুষের কুসংস্কার ও কাল্পনিক গল্প বলে উড়িয়ে দিত। কিন্তু সে জানত না, প্রকৃতির নিয়মে এমন কিছু রাত আছে যা মানুষের বিজ্ঞান আর যুক্তির সমস্ত দেওয়াল এক নিমিষে গড়িয়ে দেয়। একদিন দুপুরে চণ্ডী মণ্ডপে পাশে পুরোনো কাঠের সিন্ধু পরিষ্কার করছিল আরিয়ান। সেখানে দোলা জমে থাকা পুরোনো বই আর সামাজিক সমাজে ভিড়ে সে একটি অদ্ভুত চামড়ায় বাঁধানো বই খুঁজে পেল। পাতাগুলো সময়ের পরিক্রমায় হলুদ ও ভঙ্গুর হয়ে গেছে। সাবধানে প্রথম পাতাটি উল্টাতেই তার চোখ আটকে গেল। লাল কালিতে বড় বড় হরফে লেখা ছিল এক ভুয়াল ইতিহাস। বইটিতে লেখা ছিল প্রায় 150 বছর আগে এই গ্রামের জমিদার রূপনারায়ণ রায় প্রচুর অর্থ ও ক্ষমতার লোভে পড়ে এক অশুভ সাধনা শুরু করেন। সে অমাবস্যার রাতে পিশাচ বৃদ্ধির জন্য এক তান্ত্রিককে ডেকে এনে অশুভ শক্তির আরাধনা শুরু করে। কিন্তু ভুল মন্ত্র উচ্চারণ ও অতি লোভের কারণে সাধারণ কোনো প্রেতাত্মার বদলে অবহন ঘটে এক অতি প্রাকৃতিক ইবলিশ শক্তির। এই ইবলিশ আত্মা এক রাতের মধ্যেই পুরো জমিদার বাড়িকে নিঃশব্দ করে দেয় এবং প্রাসাদটি নিজের চিরস্থায়ী স্থান হিসেবে বেছে নেয়। তান্ত্রিক মৃত্যুর আগে সে শক্তি দিয়ে অশুভ শক্তিটিকে ওই ঘরেই বাঁধিয়ে রেখে দেয়। তবে ভয়ের চেয়েও তার মনে বেশি উকি দিল কৌতূহল। আসলে কি এমন কিছু সম্ভব, নাকি পুরোটাই কোনো রচয়িতার উর্বর মস্তিষ্কের কল্পনা? সত্যতা যাচাই করার জন্য সে মনে মনে এক বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে ফেলল। আজই অমাবস্যা, আর আজ রাতে সে একা যাবে সেই অভিশপ্ত জমিদার বাড়ি। রাত 12টা বাজতে 10 মিনিট বাকি। চারপাশে ঘরগুটি অন্ধকারে ঢাকা। আকাশে একটুকু চাঁদের আলো নেই। দূরে দূরপাল্লা শিয়ালের প্রহর ডাক, আঁক আর বাতাসে শিশিয়ে ওঠার শব্দ ছাড়া আর কোনো সারা শব্দ নেই। পুরো গ্রাম যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান গাঢ় রঙের একটা জ্যাকেট গায়ে জড়িয়ে, হাতে শক্তিশালী একটি টর্চ লাইট আর প্যাকেটে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে নিঃশব্দে বের হয়ে পড়ল। তার ঠাকুমা সবসময় বলতেন, সৎ মনে ঈশ্বরকে ডাকলে কোনো অশুভ জিনিস স্পর্শ করতে পারে না। সেই বিশ্বাসে ঠাকুমার দেওয়া একটি পুরনো রূপার তাবিজে ভরা চেন সে গলায় ঝুলিয়ে নিল। বাঁশবাগানে ভেজা মেঠো পথে ধরে এগোতে
এগোতে আরিয়ানের বারবার মনে হচ্ছিল তার ঠিক 2 কদম পেছনে পেছনে কে যেন ভারী পায়ে হেঁটে আসছে। কিন্তু সে যতবারই টর্চ পরিয়ে পেছন ফিরেছিল, শুধু শুকনো যেন আজ রহস্যময় রূপ ধারণ করেছে। অবশেষে সে এসে দাঁড়ালো সেই ধ্বংসস্তূপের সামনে। বিশাল প্রবেশদ্বারটি অর্ধেক খোলা, মর্যাদারা লোহার কবাট বাতাসে মৃদু ক্যাচকেচে শব্দ তুলছে। টর্চের আলো ফেলতেই হাতিম গাছের ওপর থেকে এক ঝাঁক বাদুড় ডানা ঝাঁকতে উঠে গেল। পরিবেশটা এতটাই থমথমে ছিল যে নিজের স্পন্দন স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছিল আরিয়ান। এক অজানা ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। ভেতরে পা লাগতেই ভেতরে তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেল। মনে হলো যেন কোনো বরফ ঘরের ভেতরে এসে পড়েছে। ঘরের ভেতরে বাতাস ভারী ও দম বন্ধ করা, চারিদিকে পচা কাঠ আর ভেজা মাটির এক তীব্র অশুভ গন্ধ ছড়িয়েছিল। হঠাৎ দোতলা থেকে ভারী কাঠের ওপর থেকে কিছু টেনে যাওয়ার শব্দ হলো। তারপরে ভেসে এলো এক ধীরে ধীরে হেঁটে আসা শব্দ। আরিয়ান হাত বাড়িয়ে টর্চের আলো ওপরের কাঠের সিঁড়ির দিকে ফিরল, কিন্তু সেখানে ছায়াময় শূন্যতা ছাড়া আর কিছুই নেই। বুকে সাহস জুগিয়ে সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। কাঠের সিঁড়িগুলো তার ভারে মরমর করে উঠছিল। দোতলা বড় দরবার হলেও সামনে পৌঁছাতে দরজা ফাঁক দিয়ে এক অদ্ভুত লালচে আলোর আভাস পাওয়া গেল। সেই সঙ্গে সঙ্গে ভেসে এলো এক অমানবিক চাপা গোঙানির শব্দ। আরিয়ান দরজার ফাঁকে চোখে রাখলো, আর যা দেখলো তার জন্য তার মন কোনোদিন প্রস্তুত ছিল না। ঘরের মাঝখানে বাতাসের ওপর ঝুলে রয়েছে এক বিশাল ঘন কালো ধোঁয়াময় ছায়ামূর্তি। তার কোনো নির্দিষ্ট শারীরিক অবয়ব নেই, কিন্তু তার ভেতরে গহ্বর থেকে দুটো জলজ্যান্ত আঙ্গারের মতো লাল চোখ ধক ধক করে জ্বলছে। সেই চোখ দুটো মানুষের চোখ নয়, তাতে রয়েছে শুধু সীমানাহীন হিংসা, ধ্বংসের তৃষ্ণা আর অসীম নিষ্ঠুরতা। ছায়ামূর্তিটার চারপাশে থেকে যেন নরকের অগ্নিকুণ্ডের মতো তপ্ত হাওয়া আর আড়ষ্ট করা হাহাকার ভেসে আসছিল। আরিয়ান বুঝতে পারলো এটা কোনো সাধারণ মারা মানুষের আত্মা নয়, এ হলো সেই আদিম অভিশপ্ত ইবলিশের রূপান্তর। তাকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হলো। হঠাৎ সেই 2 জ্বলন্ত লাল চোখ আরিয়ানের দিকে ঘুরে গেল। বাতাসের সমস্ত চলাচল এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। আরিয়ানের মনে হলো তার হাত পা অবশ হয়ে আসছে, যেন কোনো অদৃশ্য ভারী শিকল দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। সে 1 ইঞ্চিও নড়তে পারছিল না, এমনকি চিৎকার করে যে কাউকে ডাকবে সেই ক্ষমতাও তার লোক পাচ্ছিল। হঠাৎ বিকট এক হাসির শব্দে পুরো দরবার হল কেঁপে উঠল। সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে বাতাসের ওপর ভেসে আরিয়ানের দিকে এগোতে লাগলো। যত সে কাছে আসছিল তত আরিয়ানের শ্বাস নেওয়ার ক্ষমতা কমে আসছিল। ছায়ামূর্তিটির হাত বাড়াতে আরিয়ানের হাত থেকে শক্তিশালী টর্চ লাইটটি ছিটকে মেঝেতে পড়ে কাঁচে ভেঙে গেল। সেখানে কাঁচের দেওয়াল ছিল ঠিকই, কিন্তু সেগুলো একদম পরিষ্কার ছিল। সম্পূর্ণ ঘরটি ডুবে গেল ঘোর কৃষ্ণ অন্ধকারে। এখন শুধু অন্ধকারে ভেসে বেড়াচ্ছে 2টি জ্বলন্ত লাল চোখ আর অমানসিক সেই বিকট গর্জন। ইবলিশ শক্তিতে আরিয়ানের অস্তিত্বকে গ্রাস করতে তৈরি মৃত্যুর একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আরিয়ানের মনে পড়ল দাদির কথা। বিশ্বাসের চেয়ে বড় কোনো ঢাল নেই। আরিয়ান তার জমে যাওয়া হাত দুটোকে সমস্ত শক্তি দিয়ে তুলে গলার সেই পুরনো তাবিজটি শক্ত করে চেপে ধরল।
চোখ দুটি বন্ধ করে সে মন থেকে সমস্ত ভয় ঝেড়ে ফেলে গভীর বিশ্বাসে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে এবং জোরে জোরে প্রার্থনা পাঠ শুরু করলো। প্রার্থনার প্রথম বাক্যটি উচ্চারণ করার সাথে সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটল। সেই অন্ধকার ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল এক আলোর ঝর্ণা। ছায়ামূর্তির তীব্র আর্তনাদ করে উঠল, যা যেন কোনো হিংস্র পশুর গোঙানি। ইবলিস শক্তিটি সেই পবিত্র আলোর স্পর্শ সহ্য করতে পারছিল না। তার লাল চোখ দুটির তীব্রতা কমতে লাগলো এবং বিকট গর্জন করতে করতে সে কারো ধোঁয়ার অবয়বটি ধীরে ধীরে ঘরের ছাদে জমে থাকা ধোঁয়ার সাথে মিলিয়ে যেতে শুরু করলো। হঠাৎ চারপাশে আবার একদম শান্ত হয়ে গেল। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হতে শুরু করলো এবং চিপে বসা সেই দম বন্ধ করা অনুভূতিটা উধাও হয়ে গেল। আরিয়ান অনুভব করলো সে আবার তার নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। সে এক মুহূর্তে আর সেখানে দাঁড়ালো না। পেছনের দিকে না তাকিয়ে সে এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না। পেছনের দিকে না তাকিয়ে অন্ধকারের মতো যে জীবন কোন শক্তিতে দৌড় দিল। ভাঙা সিঁড়ি, লোহার ফটক আর বাঁশবাগানের কাটা ঝোপ পার হয়ে সে যখন নিজের ঘরের দরজায় পৌঁছালো, তখন সে ঘামে ভিজে একাকার এবং হাঁপাচ্ছিল। পরদিন সকালে সূর্য উঠতেই আরিয়ানের ভয়ের ঘোর কিছুটা কাটলো। সে তার দাদুকে রাতের সমস্ত ঘটনা আর সেই পুঁথির কথা খুলে বলল। দাদু আরিয়ানের মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, মনে রাখবে আরিয়ান, এই পৃথিবীতে অন্ধকার যেমন আছে, আলো তেমনি আছে। ইবলিস শক্তি মানুষের ভয় ও দুর্বলকে পুঁজি করে রাজত্ব করতে চায়, কিন্তু সত্য বিশ্বাস আর প্রার্থনার সামনে পৃথিবীর কোনো অশুভ শক্তিরই অস্তিত্ব থাকে না। সেদিন পর থেকে শিবপুর গ্রামের মানুষ আর কোনোদিনই সেই জমিদার বাড়ি থেকে পা বাড়ায়নি। কিছুদিন পর এক কালবৈশাখী ঝড়ে সেই অভিশপ্ত প্রসাদের দোতলার ছাদ পুরোপুরি ভেঙে পড়ে যায়। তবে আরিয়ানের মনে সেই রাতের স্মৃতি এবং লাল চোখের সেই ইবলিসের ছায়া অভিশপ্ত সারা জীবনের জন্য এক গভীর শিক্ষার মতো রয়ে গেল, যা তাকে শিখে দিয়েছিল যে দৃশ্যমান জগতের বাইরে এমন কিছু শক্তি রয়েছে যা কেবল বিশ্বাস আর অন্তরের আলো দিয়েই নাস্ত করা সম্ভব।